এখন শুধু বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখো এখন দুপুরবেলা 2টো মতো বাজে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে শিলাও পড়ছে, শিল বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আমাদের কলা বাগানের অবস্থা প্রচুর। দাঁড়াও হাতটা বের করি, দেখো প্রচন্ড জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, চারিদিকটা ঘর থেকে বেরোতেই পারছি না। দেখো আকাশের অবস্থাটা একদম বাজে। যাচ্ছি, কোথায় নাই শিল পড়ছে, আমি দেখতে এসেছি। হ্যাঁ যাই। দেখো আমার বোন রেনকোট পরে রেডি হয়ে গেছে, মাকে নিয়ে আসতে যাবে বলে। তো সেই যে দুপুর থেকে বৃষ্টি হওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত থামার নাম করছে না। রাস্তায় তো গেলে কেউ বাড়ি থেকে ভয় লাগে, আর মাকেও টানতে হবে। আর বাইরে তো চিরিক চিরিক করে সব সময় আলো জ্বলছে। তোমার তেঙ্গে তেঙ্গে নাচটা করে দাও। ছোট নাচ করে, ছোট ওর নাচ করলো, তুমি একবার দেখ। ওইখানে গিয়ে করো, দেখা যাচ্ছে না দুজনার। যাও পাশাপাশি দুজনার কি ট্র্যাকস, যে যার গান করে নাও। নাও না, গান নয়, তুমি তোমার নাচ করো। চলে এসো। দেখো দুজনের নাচের কম্পিটিশন হচ্ছে। আমার পাগল। আজকে বাড়ি যাব বলে বাড়ি যাওয়া হলো না, এত বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ফোনেও তো চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে কি তার ঠিক নেই, কারেন্ট আসবে কি না তারও ঠিক নেই। সকালবেলা এত করে বললাম যে আজকে এমন বৃষ্টি হবে যে বাড়ি যেন যেতে না পারি, তো দেখেছিস আমার কথাই মিললো। আর এই আমার ছেলে বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছে। চোখে লাইট লাগছে। দেখো মায়েরা আসার সময় কত কই মাছ ধরে নিয়েছে রাস্তা থেকে। বৃষ্টির জল পেলেই কই মাছ ওঠে, ওরে বাবা, বৃষ্টির জল পেলেই কই মাছ ওঠে 5টা। তো বড় বড়, এগুলোকে ছাড়তে হবে। এই চাতালটা এখানে আছে, কালকে যে রাস্তাটা একটুখানি বাকি আছে মুখের কাছে, সেই রাস্তাটায় দেয়া হবে। তো আমি, বোন আর মা 3জন মিলে এই চাতালটাকে নিয়ে যেতে পারবো? পারবে? চেষ্টা করবো। আমি সূর্যকে বলেছিলাম খুব জোর জল দাও, ঝড় যাও, আমি যেন বাড়ি যেতে না পারি, ওই জন্য জল দিয়েছি। সত্যি চিল্লি চিল্লি বলতেছে, আকাশ রাখতেছে, বলতেছে এত জোর জল দেবে, এত জোর ঝড় দেবে, যাতে আমি বাড়ি যেতে পারি বিকেলবেলা। সারাও দিয়েছে বলে, হ্যাঁ দুপুরবেলা যাইবো ফোন করে বলছে আসতে হবে না, ঝড়। ওইটা নিয়ে ওখানে চলে যাওয়া হয়ে গেছে, এখন খোঁটা পোতা হচ্ছে। এইগুলো কালকে জল হচ্ছে, ফুচ ফুচ করে আওয়াজ হচ্ছে, এ হবে দিতে হবে। এ নেই, মুগুর নেই, মুগুর একটা কাঠ নিয়ে আয় না, যে কোনো ভারী কাঠ। বড় না ঢোকালে তো চলে আসবে। চুলটা বাঁধতো। দাঁড়া, মা ওটা দিচ্ছে, দিয়ে দিই, তুই আর একটা করে দিই।
ব্যাস, আর নয়। হ্যাঁ, সকালবেলা রোদের মুখ দেখাবে আর দুপুর হলেই পুরো ঝড় বৃষ্টি বন্যা। তো আমাদের এইখান থেকে স্কুটিটা নিয়ে যাওয়া হতো, পুরো কাদায় কাদা, কাদায় ভূত। আর এখান দিয়ে সবাই বাগানে যায়, দুদিন পরে আর দেখতে হবে না। তো এই রাস্তাটা আমাদের করা হয়েছে, এখান দিয়েই সুবিধা। ব্যাস ব্যাস, আর নয়, মাঝখানে দিয়ে দে। আর ছোট মতন দেয় না, এই কোনটায় দিলে ভালো হতো, কোনটা যদি ঘুরে চলে আসে। তো এই রাস্তাটার পেছনে আজ 3 দিন ধরে খাটা হচ্ছে। সব মাটিগুলো ওই যে ঢালাই রাস্তায় চলে যাচ্ছে, ঢালাই রাস্তা সরু হয়ে গেছে মাটি গিয়ে গিয়ে। চলো ইটের বস্তা আনি, কোথায় গেছে আমার বোন। আমরা বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি, এখানে গাড়ি বের করে নিয়েছি আর মায়েরা এখন বেরোবে, রেডি হচ্ছে। তো এই যে আমাদের রাস্তা এইভাবে বানানো হয়েছে। চলো এবারে সবাই মিলে বেরিয়ে পড়বো। তাড়াহুড়ো করে হুটোপাটা করে বাড়ি যাচ্ছি, কারণ মা সকালবেলা বেরিয়ে যাবে, তো মার সাথেই বেরিয়ে যাচ্ছি। আবার কখন কি হয় আকাশের বলার ঠিক নেই। আর আমার ফোনে একটুও চার্জ নেই। আর ওই রাস্তা দিয়ে আমার বোন এখন আসবে, আসলে ওই গাড়ি ঘোরাচ্ছে, দেখাই যাচ্ছে না। চলো চলো চলো, হ্যাঁ বালতি তৈরি হচ্ছে, চলো। ব্রেক চেপে চেপে সরাই বাবা, আস্তে আস্তে ব্রেক চাপ, কোনটা চিপিং করবি, ব্রেক চেপে আস্তে আস্তে ছাড়। ওখানটায় খুব জায়গা, এখানটা সামনেই পুকুর। বাড়ি যাচ্ছি, টাটা কর দাও, টাটা কর দাও। আমার বোন আসছে, আমার বাবা চলে এস। আর এই মাঠটা দেখো, সেদিন ঘুরছিলাম পুরো জলে জল হয়ে গেছে পুরো মাঠটা। এসো, আমি এখন বাড়ি চলে এসেছি। আর এখন এসে ছেলের খাবার তৈরি করছি, ও দোকান থেকে কিছু খেয়ে এলো না। আর সারাদিন কাল থেকে কারেন্ট ছিল না, তো বাড়ি এসে দেখছি কারেন্ট আছে। তো এখন ফোনগুলো সব চার্জ দেবো, যা যা জিনিসপত্র চার্জে বসাবো। আর ছেলেকে খেতে দিয়ে যাব আমি রেশনে। তো দিদা চলে গেছে লাইন দিতে, ধরে চলে এসেছি। এটা রেশনে দেয়নি, তো এটা আমার বোন দিয়েছে। ঠাম্মা এসেছিল, লাইন দিয়েছিল বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আছে ময়দা, আর এখানে আছে এই যে পুরীর বড় বড় সয়াবিন। তো এই মায়ের ওখান থেকে আনলাম, আরও প্রচুর কিছু এনেছি। আর ওই যে আমাদের রেশনের চাল, তো দেখো 25 কেজি চাল দিয়েছে আমাদের 5 জন, আর শুধু চাল দেয় আর কিছু দেয় না। আর ওই যে দেখো আমাদের রান্নাঘরের পুরো চাল উড়ে গেছে, আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে, গ্যাসের মধ্যে হয়েছে। গ্যাসটা যদি শেষ হয়ে যেত তাহলে আর কি হতো, গ্যাসও অনেক দিন হয়েছে। তো ওখানে আজকে রান্না হবে, পুরো চাল নেই দেখো। তো ছাদে যখন যাব ভালো করে দেখাবো। আর এই গাছের কত ফলসা ঝরে গেছে, যারা জমাই নিয়েছিল সেদিন ফলসা নাকি পাড়তে এসেছে, আর জল সেই থেকে আর নিতে পারেনি, নিচে পুরো বিছিয়ে ভর্তি। আমার ফুল গাছগুলোর কি অবস্থা দেখো। আর এই গাছটা, গোলাপ গাছটা পুরো হেলে গেছে, ভালো করে বাঁধতে হবে, কি অবস্থা হয়ে গেছে চারিদিকটা। চলো আমি এখন পাখির ঘরে যাব, একটু খেতে দেবো পাখিদের, দিয়ে আমার কাজকর্মগুলো করব। প্রচুর কাজ। তো এই পাখির বাচ্চা হয়েছিল, তাও তোমাদেরকে দেখাই।
এই পাখির অনেক বড় বড় বাচ্চা, তো এদের সব সময় খেতে দিতে হয়। 3টে বাচ্চা, 3টে বাচ্চা, কি সুন্দর। এদেরকে সব সময় খেতে দিতে হয়। এদের এই ঘরটা পরিষ্কার করা যাবে কি, কেউ আসুক বলতে হবে। তো এদেরকে এখন আমি খেতে দেব, আর সবাইকে খেতে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, দিয়ে কাজে চলে গেছে। তো ওদেরকে এখন ছোলা দেবো, ছোলা ভিজানো আছে। আর দেখো ইঁদুরে ঘরটার অবস্থা কি করেছে। এই ঘরটা ভালোই ছিল, আগে আমাদের রান্না হতো, আগের ব্লগ যারা দেখেছে তারা জানো, তো রান্না হতো। তো এখন দেখো ঘরের আর অবস্থা নেই, এই পাখির খাবার টাবারের গন্ধে কি অবস্থা। ভালো করে ঘর না করলে হবে না। চলো খেতে দিই, কাজকর্ম করি। অবস্থা খারাপ, সব জামরুল পড়ে চারিদিকে বিছিয়ে আছে। আমাদের লেবু গাছ। পুকুর ছাঁচা আর এখন যাবে না, জল হয়ে গেছে। দেখে আসি কতটা জল হলো। এই তোরা আবার যাচ্ছিস। জল দেখে আসছে, আমাকে দেখতে পেয়ে বলে ওমা বাগানের দিকে ঘুরতে যাচ্ছি, তো ওই দিকে গেছে। এই যে দেখো ডিক্কি ভর্তি করে জামা কাপড় এনেছি, একটু জায়গা নেই, পুরো ঠেসে ঠেসে। তো এগুলো এখন বের করি, চলো। তো এক্ষুনি দেখো এই 2 বালতি জামা কাপড় কেচে আনলাম, একটা ছোট বালতি একটা বড় বালতি। আর ছাদটার অবস্থা খালি দেখো, ঝড়ে কি অবস্থা হয়েছে। এই পুরো ঘরটার চাল ফাল উড়িয়ে নিয়ে চলে গেছে, আর এই পাতাগুলো এখানে পড়েছে। এই ঘরটায় ছেলের খেলনা ভর্তি, তো এগুলো সব তুলতে হবে, পুরো জলে জল হয়ে গেছে। আর এই দেখো এই টাওয়ারটা ভেঙে পড়েছে, এইটাকে খুলতে হবে, নয়তো কার মাথায় পড়বে। তো ছাদটার অবস্থা একদম বাজে। তো শুকনো না হলে তো কিছু করা যাবে না। আবার নাকি শুনছি বৃষ্টি হবে 12টা থেকে। তো এখন দেখো রোদ, একবার করে রোদ হচ্ছে, আবার এই দিক থেকে মেঘ এসে চাপা দিচ্ছে। আর দিদা ওখানে জোগাড় করছে, বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলে বাঁচি। ওই যে দেখো পুরো চালটার কি অবস্থা। তো চলো দেখা যাক কি হয়, কতটা শুকায় দেখি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। মায়ের বাড়ি থেকে এসে কতগুলো জামা কাপড় কাচলাম, প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। এবারে শুকনো হলে বাঁচি। একবার করে মেঘ করছে, একবার করে বৃষ্টি আসার মতো এই রোদ করছে। আমাদের দোকান থেকে একটা পাউরুটি আর একটা লাড্ডু কিনে আনলাম। সমস্ত কিছু যেখানে যা ছিল চার্জ দিয়ে নিয়েছি, চার্জে বসিয়ে দিয়েছি। আবার ঝড় ঝাপটা উঠবে, এখন আমি খেয়ে নিয়ে যাব কলে জল আনতে। জলটা আগে এনে নিই, নয়তো আবার কারেন্ট না থাকলে এত জল পাবো না। এখন যে অবস্থা হয়েছে, কারেন্ট না থাকলে কেউ জল খেতে পারবে না কিনে না হলে। তো চলো জলটা নিয়ে আসি, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার রান্না করব, তারপরে আবার কি কাজ করব দেখি। আমাদের পুকুরে মেশিন বসানো হবে, আজকে ছেঁচার কথা ছিল, কিন্তু ওই যে বৃষ্টির জন্য হলো না। আচ্ছা যাচ্ছে। আমাদের পুকুর থেকে প্রচুর কই মাছ উঠে গেছে কালকে। আমাদের বাড়ির আশেপাশে অনেকজন ধরেছে, প্রচুর ধরেছে, এক একজন হয়তো 60-70 পিস করে ধরেছে। তো মাছকে বলছিল কত মাছ ধরে নিল সবাই, মন কেমন করছে, কত করে ধরেছে, তাই জন্য তো আমরাও কটা ধরেছি। কি আর করা যাবে, এগুলো তো হওয়ারই ছিল। বর্ষার জল পেলেই ওরা উঠে যায়। চলো রান্না বান্নাটা করে নিই। আর দিদা ওই ভাঙাচোরা রান্নাঘরে ভাত করছে আর তরকারি করছে, আর আমি এখানে দুটো রান্না করছি। ও
আমার বাবা বসে বসে চাল ঘাঁটছে, ওর নাকি খুব ভালো লাগে চাল ঘাঁটতে। ওর দাদু রেশন ধরে এনে রেখেছে এখানে, আমাদের রেশন তো সকালে ধরে এনেছিলাম, বাবা কাজ থেকে এসে বাবাদের রেশনটা ধরলো। আমার ছড়িয়ে যাবে বাবা, ওরম করে না, ছড়িয়ে যাবে। তো আমাদের বাড়িতে 7 জন লোক, 7 জন আর 3 জনকে যেতে হয় রেশন ধরতে, একজন গেলে দেয় না, এখন ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার, তো এগুলো আবার এক জায়গায় ঢেলে রাখা হবে চালগুলো, বাবা ছড়িয়ে যাবে। ছেলের আর আমার দুজনের ভাত নিয়ে চলে এসেছি। দেখো এইগুলো আমাদের পুকুরের মাছ, পেটে পুরো ডিম ভর্তি। আমার ছেলের কি হয়েছে কি জানি, মাছ ভাত একদমই খেতে চায় না, আর সকালে যে রেশন ধরে আনলাম সেই চালেরই ভাত হয়েছে। ছেলে দুপুরবেলা ভাত খাবে না তাই কি কখনো হয়, তার জন্য আবার ডিম ভেজে এনে মেখে দিলাম, ও সেটা দিয়েই ভাত খেলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।